আমরা বইয়ের 13 নম্বর অঙ্ক হইল কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। আমরা ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কি বলেছিলাম? হয় এ বাই বি সমান বি বাই সি দেখাইতে হইব, অথবা বি স্কোয়ার ইকুয়াল টু এ সি দেখাইতে হইব, অথবা এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এগুলোর মাঝে যদি কোনো একটা আসে তাহলে এটা ক্রমিক সমানুপাতি। তাইলে আমরা এখান থেকে যে কোনোভাবে ট্রাই করবো আমরা বি স্কোয়ার ইকুয়াল টু এসি বানাবো, যে কোনোভাবে ট্রাই করবো কি স্কোয়ার ইকুয়াল টু এসি বানাবো। ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত হলো কি স্কোয়ার ইকুয়াল টু এসি অথবা এ বাই বি যে কোনো একটা বানানোর চেষ্টা করবো। তাইলে প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার। বা এখন আমরা একান্তরকরণ করব। একান্তরকরণ করব মানে কি কোনোর উপরটা নিচে আইতে পারে, অথবা নিচরটা যাইব না উপরটা নিচে আইব নিচরটা উপরে যাইব, উপরটা নিচে আইব নিচরটা উপরে যাইব, অথবা ও দুইটা যদি করো নিচরটা যাইব উপরে উপরটা যাইব নিচে। কোনটা করতে হয়? ও দুইটা করিলেই বি প্লাস সি হোল স্কোয়ার দিব উপরে, বি প্লাস সি হোল স্কোয়ার দিব কি উপরে বি প্লাস সি হোল স্কোয়ার, আর নিচে যেটা আছে ওলা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর ওগু যাইব তার জায়গা, ওগু গেছে না ওগুর জায়গা তো আইব তার জায়গা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আর উপরে কি এ প্লাস বি হোল স্কোয়ার। আর ওখানে তোমরা হইতে পারো যে বি সি লগে বি সি মিলানি আর এ বি লগে এ বি মিলানি, মোটামুটি ওভাবে মনে রাখতে পারো। এখন উপরে বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বলতে পাইলে এটা বি এ বি, আর বি বলতে সি, টু এ বি প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার, আর নিচ যেভাবে আছে ওভাবে ইকুয়াল টু এখানেও কি হইব এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝছো? এখন সূত্র দেখলাম, এখন কি করব? এখন যদি আমরা শুধু উপরে শুধু বিয়োজন করি নাই, বিয়োজন মানে কি বিয়োগ করা, উপরে যদি শুধু বিয়োজন করি তাইলে আমরা অঙ্ক হইব। তাইলে বা উপরে কি লিখতে হইব বিয়োজন করতে হইব, লম্বা করে একটু টান দিবাই জায়গা হল না। তুমি জানি এক লাইনে তো জায়গা হইব, আমার তো যেহেতু দুই পার্ট হয়ে গেছি, দুই পার্ট হইলে আমার জায়গা হইতো না, তোমার এক লাইনে জায়গা হইব যেহেতু নিচে নিচে রেখে দিবে। বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার থাকি নিচের কিতা হরম বিয়োগ করুন, আর নিচে কি জেলা আছে বলা নিচে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর উপরে হলো বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, আর মাইনাস করবো নিচরটা, মাইনাস নিচরটা যদি মাইনাস করি তাহলে কি হইব মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। মাইনাস করলে নিচরগুলোর কি হইব চিহ্ন চেঞ্জ হবে, যারে বিয়োগ করবো তার চিহ্ন চেঞ্জ হবে, নিচরটারে বিয়োগ করিয়া তাহলে তার চিহ্ন চেঞ্জ করবো, ওটা হয়ে যাব মাইনাস এটা হয়ে যাব মাইনাস। আর ও সাইড লিখতাম এখন সমান দিয়া কি নিচরটা যেভাবে আছে ওভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর উপরে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারটা কি মাইনাস করবো নিচরটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই যে বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ হইব, সি স্কোয়ার থেকে সি স্কোয়ার বিয়োগ হইব, তাহলে কত আমরা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটিব, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটিব, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটব, কাটার পরে উপরে রইব টু বি সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখান থেকে টু এ বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
বা উভয় পক্ষ থেকে সমান সমান জিনিস বাদ দিতে পারি। কোনটা কোনটা সমান দেখো চাই, গুণ হিসাবে যে গুণ টু টু বাদ দিব, আর কিছু বাদ দিব নিবে। বি ধরাত আছে গুণ হিসাবে, বি এবং বি বাদ দিব, রইব কি কেন সি আর এ, তাহলে রইব সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে কি থাকবো এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি গুণ জানো নি, অগিয়ে অগিয়ে গুণ, অগিয়ে অগিয়ে গুণ, বুঝছো নি? তাহলে সি লগে কার গুণ, তাইলে বা সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আড়াআড়ি গুণ বুঝছো তো? অনর সমানোর উপরে, অনর সমানোর নিচে, অনর সমানোর উপরে, অনর নিচে, উপরে নিচে গুণ। গুণ হলে কি হয়, স্কোয়ার আর সি এ গুণ হলে কি হয় স্কোয়ার সি, বি স্কোয়ার আর সি এ গুণ হলে বি স্কোয়ার সি, আর এ আর বি স্কোয়ারে গুণ হলে এ বি স্কোয়ার, আর এ আর সি স্কোয়ারে গুণ হলে এ সি স্কোয়ার। এখন আমরা এ সি আলাও গুণ ডাইনে নেই আর বি স্কোয়ার আলাও গুণ বামে আনি, কারণ আমরা তো দেখাইতে হইব কি বি স্কোয়ার সমান এ সি, তাহলে বামে কিতা থাকতে হইব বি স্কোয়ার, আর এ সি আলাও গুণ ডাইনে, এর লাগে এ সি আলাও গুণ নিমুগি কি ডাইনে, তাইলে আমরা লিখবো বা বি স্কোয়ার সি আর ওগু বামে আনো প্লাস আছিল ওই যাব কি মাইনাস এ বি স্কোয়ার, আর সমানোর ডাইনে আছে আগে ওগু লিখি এ সি স্কোয়ার আর মাইনাস কি থাকবো স্কোয়ার সি, তো বলে এ সি আলা ডাইনে গেল, বি স্কোয়ার আলা বামে আইলো। উপরে থেকে যদি এখান থেকে যদি বি স্কোয়ার কমন নেও, তাহলে বি স্কোয়ার যদি কমন নেয় তাহলে কি থাকে সি মাইনাস এ, আর ইন থেকে কিতা কমন যাব এ স্কোয়ারের মধ্যে থেকে এ কমন, আর সি স্কোয়ার আর সি থেকে সি কমন, কমন যাব দুইটা যদি সি স্কোয়ার আর সি থাকে ওর মাঝে ছোট যাবো ওগু কমন যায়, সি স্কোয়ার আর সির মাঝে কোনটা ছোট সি, এ আর স্কোয়ারের মাঝে কোনটা ছোট এ, ও কমন ছোটটা যাইব কমন, বুঝা গেছে নি? তাহলে এ সি যদি কমন যায় তাহলে এখানে কি থাকে এ সি স্কোয়ার থেকে এ আর সি একটা নিচে কি রয়েছে সি আরো একটা মাইনাস স্কোয়ার আর সি থেকে এ একটা সি একটা কমন নিচে কি এ একটা সি একটা কমন নিলে ইনো এ আর থাকে আরো একটা। এখন দেখো দো সাইডের সি মাইনাস এ কি হয়েছে সমান হয়ে গেছে, যদি দুইটা সমান হয়ে যায় সমানোর ডাইন সাইডে একটা আর বাম সাইডে আরেকটা যদি সমান থাকে এবং এটা যদি তার আগরটার সাথে গুণ হিসাবে থাকে বা আমাদেরটার সাথে গুণ হিসাবে থাকে তাহলে বাদ যায় কি, অথবা আমরা ওলা বুঝেছি যে ইনো যদি গুণ হিসাবে থাকে তাহলে নিচে বাজি যাব কি বাঘ হইয়া অগুণ নিচে সি মাইনাস একে লেগে তাহলে খাটাখাটি যাব কি তাইব কি, এবার যদি রইব কি বি স্কোয়ার সেই সময় কি এসি আইসি নি আমরা বি স্কোয়ার সমান এসি, তাইলে হতে হইব কি এ বি সি ক্রমিক সমানুপাতি, অত দেখানো কইছিলেন দেখাও যে দেখানো হলো, এখন লেখিও নাম পরে আবার হইয়া দেখানো হলো। এখন বই পরীক্ষা তোমার তো এর জায়গা দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই জায়গা দিব বির জায়গা ওয়াই, লিখে নিচে এর জায়গা কি এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস বির জায়গা দিমু ওয়াই স্কোয়ার, নিচে আবার বির জায়গা দিমু ওয়াই আর সির জায়গা দিমু জেড, হয়েছে নি? আবার এর জায়গা দিমু এক্স, বির জায়গা দিমু ওয়াই, সির জায়গা বির জায়গা ওয়াই, সির জায়গা জেড, যদি ইলা দে তাহলে লাস্টে দেখাইবা যে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি, এরকম একটা অঙ্ক টেস্ট হয়েছে না, ওটা ওভাবে অঙ্ক করবে পারবে তো। এখন সেম নিয়ম আগে ওগু বলা করে বুঝবা পরে ওগু ওই নিয়মে দেবে, হিন হইব কি দেখছেন ওয়াই স্কোয়ার সমান এক্স জেড আইব, ওয়াই স্কোয়ার সমান এক্স জেড, তখন হইব গিয়া এ বি সি ক্রমিক সমানুপাতি।